আজকের ভিডিওতে আলোচনা করা হবে কোড শেপের টুরিস্ট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা নিয়ে। তো দেখি আমরা এই প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। তো শেপ ইজ নাও এ টুরিস্ট, তো ফরেন ল্যান্ড, দ্য ল্যান্ড ক্যান বি মডেল ইন 2D গ্রিড। তো শেপ যে ল্যান্ডে ভ্রমণ করতে গেছে সেই ল্যান্ডটা হচ্ছে 2D গ্রিড টাইপের। তো শেপ ইজ কারেন্টলি অ্যাট এ বি পজিশন, দেন এন অ্যাট্রাকশন, ith attraction is coordinate xi yy. Shape want to visit one attraction but does not care which one. Find the minimum distance shape need to travel to reach some attraction. সো এই লাইন দ্বারা বোঝাচ্ছে, এতটুকু দ্বারা বোঝাচ্ছে শেপ যে ল্যান্ডে ভ্রমণ করতে গেছে সেটা হচ্ছে 2D গ্রিড টাইপের। 2D গ্রিড টাইপকে আমরা এভাবে কি মেনশন করি, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দ্বারা, রাইট? তো এখানে যদি কোনো একটা বিন্দু থাকে সেটাগুলো সবগুলোকে আমরা কি হিসাবে মেনশন করি, সেগুলোকে আমরা এক্স আই এবং ওয়াই আই দ্বারা আমরা মেনশন করি যে আসলে কোনো একটা বিন্দু কোন পজিশনে আছে 2D গ্রিডের। এখন ইনিশিয়ালি কোশ্চেনে বলছে যে কোনো একটা পয়েন্ট ইনিশিয়ালি সে থাকবে, সেই পয়েন্টের নাম হচ্ছে এ বি পজিশনে সে থাকবে। আর এখানে বলছে এন অ্যাট্রাকশন আছে। এন অ্যাট্রাকশন বলতে বোঝাইছে যে সে যে পজিশনটা আছে সেটা বাদে বা ওটাও হইতে পারে। এন অ্যাট্রাকশন মানে এনটা বিন্দু বা কোঅর্ডিনেট আছে যেখানে সে যাইতে চায় বা সামথিং, সেটা পরবর্তীতে আমরা পড়লে বুঝতে পারবো। তো সে যে কোনো একটা অ্যাট্রাকশনে যাইতে চায়, মানে যে কোনো একটা বিন্দুতে যাইতে চায়, সে কোনটাতে যাবে সেটা সে নির্ধারণ করে নাই, কিন্তু তার টার্গেটটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে, মানে সে মিনিমাম ডিস্টেন্সে যেটা যেটা যাওয়া পসিবল সেটাতে যাবে। এখন যেটা হবে অনেকগুলো ডিস্ট্রাকশন থেকে, মানে প্রত্যেকটা অ্যাট্রাকশন থেকে সে চেক করে দেখবে যে কোনটাতে আসলে সে মিনিমাম ডিস্টেন্সে যাইতে পারতেছে। তো যেটাতে মিনিমাম ডিস্টেন্স যাইতে পারবে সেটা হচ্ছে তার কি মূল লক্ষ্য। এখন কি বলছে দেখি, ডিস্টেন্স ইজ মেজার্ড বাই ম্যানহাত্তান ম্যাট্রিক্স। সো ম্যানহাত্তান ম্যাট্রিক্স মূলত এরকমভাবে কাজ করে যে কোনো একটা বিন্দু থেকে দুইটা বিন্দু আছে, সাপোজ এটা হচ্ছে এ বি পজিশন, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে কোনো এক্সিস বা একটা লাইন, এটা বিষয় না। দুইটা বিন্দু যদি থাকে তো এটার ম্যানহাত্তান ম্যাট্রিক্স বা ম্যানহাত্তান ডিস্টেন্সটা মূলত এইভাবে ক্যালকুলেট করা হয়। সো দুইটার এই এক্স বা প্রথম যে কোঅর্ডিনেট আছে তো সেটার যে ডিস্টেন্সটা হয় এ বি, এইটার যে অ্যাবসোলিউট ভ্যালু যোগফল বি এবং ডি, এইটার যে অ্যাবসোলিউট ভ্যালু ডিফারেন্সের, সেটাই হচ্ছে আমাদের কি ম্যানহাটন ডিস্টেন্স, ম্যানহাটন ডিস্টেন্স। তো দেখেন কি বলছে তারপরে, তো শেপ অনলি ট্রাভেল প্যারালাল টু ওয়ান এক্সিস, ফর এক্সাম্পল তো ডিস্টেন্স বিটুইন এত এত, সো এটার ম্যানহাটন ডিস্টেন্স কত হয় সেটা বলেছে। দেখেন দুইটা বিন্দু 0 0 এবং 1 1, এটার ম্যানহাটন ডিস্টেন্স হয় 2। তো যদি আমি এখানে বসাই, দেখেন দুইটা বিন্দু, এটা একটা হচ্ছে যে সাপোজ বলি 0 0 আর একটা হচ্ছে 1 1, তো এটার ম্যানহাটন ডিস্টেন্স কত হয় দেখেন। এর ক্ষেত্রে আমার কি 0 0, সরি 0 1, এইটা মাইনাস এটা প্লাস এইটা মাইনাস এটা, মানে যেটা আপনার উল্টা করে দিলেও সমস্যা নাই, যেহেতু আমি অ্যাবসলিউট ভ্যালু বের করতেছি। তো এ মাইনাস সি বা সি মাইনাস এ কোনো আসলে ভ্যারি করবে না। তো 0 1, তো এটার বিয়োগফল করলে কত হয়, এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1, সেম ভাবে যোগফল কি 1, তো 1 না, এটা -1 এর অ্যাবসলিউট ভ্যালু হবে। তো এটা দুটো যোগফল করলে আমার 2 হয়। তো এটা দেখেন আমাদেরকে এখানে ক্যালকুলেট করে দিছে। আচ্ছা তারপরে দেখি আমাদের কি বলা হয়েছে। সো ইনপুট টেস্ট কেসগুলো আমরা একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবো। সো ইনপুট টেস্ট কেসে বলা আছে, দেখেন আমাদের প্রথমে টেস্ট কেস দেওয়া থাকবে, তারপরে প্রত্যেক টেস্ট কেসে আমাদের মাল্টিপল লাইন থাকবে, দুইটা লাইন থাকবে বা মাল্টিপল লাইন থাকবে। সেই প্রত্যেক লাইন থাকবে, ফার্স্ট লাইনে কি থাকবে, তিনটে ইন্টিজার, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এনটা কি আমাদের ওখানে কোশ্চেনে আমরা বুঝতেছিলাম কি অ্যাট্রাকশন, এটা কি এ এবং বি দুইটা হচ্ছে তার কি ইনিশিয়াল যে পয়েন্ট সেটাকে তারা মেনশন করতেছিল, ইনিশিয়াল পয়েন্ট। আর পরের যে নেক্সট এন লাইন্স, পরে এন লাইন্স, তার মানে কি এই অ্যাট্রাকশন যে কয়টা আছে সেই কয়টা লাইন কিন্তু আমাদের ইনপুট নিতে হবে। তারপরে সেখানে কি করবে, দুইটা ইন্টিজার এক্স এবং ওয়াই।
তার মানে কি প্রত্যেক অ্যাট্রাকশানে সাপোজ ফার্স্ট অ্যাট্রাকশন যদি আমি বলি সেখানে দুইটা জিনিস থাকবে, সেটা কি এক্স আই ওয়াই আই। তারপরে যদি সেকেন্ড অ্যাট্রাকশন বলি সেখানেও কি থাকবে এক্স আই ওয়াই আই। এইভাবে এন অ্যাট্রাকশন পর্যন্ত আমাকে কি করতে হবে, এইভাবে ইনপুট নিতে হবে, রাইট? তার মানে কতটুকু ইনপুট হবে সেটা ডিপেন্ড করতেছে পুরোটা কি এই অ্যাট্রাকশনের উপর। এখন আমার কাজ হচ্ছে দ্য নিউ লাইন, দ্য ডিস্টেন্স ইজ দ্য ক্লোজেস্ট অ্যাট্রাকশন, মানে কোনটা তার সাথে ক্লোজেস্ট, মানে সে যে ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল অ্যাট্রাকশনে আছে, সেই ইনিশিয়াল অ্যাট্রাকশন থেকে এই যতগুলো অ্যাট্রাকশন আমি প্রোভাইড করলাম সেটার মধ্যে কোনটা ক্লোজেস্ট, কাছাকাছি বা কম কষ্টে যা পসিবল, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের একটা ইনপুট আউটপুট টেস্ট কেস দেখি। তো শুরুতে দেখেন আমাদের কি বলছে, টেস্ট কেস হচ্ছে আমাদের 3। তার মানে কি 3টা টেস্ট কেস আমাদেরকে প্রোভাইড করবে। প্রতি টেস্ট কেসে কি থাকবে, এক হচ্ছে এন, তারপর হচ্ছে এ বি। সো এটা হচ্ছে এন, তারপর হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তারপর একটা কি, এই যে এন সংখ্যক লাইন, যেহেতু এখানে এক আছে তার মানে কি একটা লাইনে কি আসবে এক্স এবং ওয়াই। তো আমাদের ফার্স্ট টেস্ট কেস কিন্তু এখানে শেষ। তো এটার আউটপুট আমরা একটু চেক করে দেখি। তো যেহেতু আমাদের দেখেন এ বি হচ্ছে ফার্স্ট পজিশন, এ বি, আর হচ্ছে এক্স ওয়াই এখানে একটাই যেহেতু দেওয়া আছে, তার মানে কি এখানে এক্স আই একটা, ওয়াই আই একটাই। তার মানে আমার ইনিশিয়াল অ্যাট্রাকশন সাথে দ্বিতীয় যদি অ্যাট্রাকশন যাইতে চাই, তার মানে কি আমার কস্ট কত হবে, এটা হচ্ছে যদি 0 0 বলি, আর এটা হচ্ছে 1 1, আমরা অলরেডি ক্যালকুলেট করছিলাম কিছুক্ষণ আগে ম্যানহাটন ডিস্টেন্স। তো হবে 0 - 1 প্লাস 0 - 1। তো এইটা আর এটা, তারপর হচ্ছে এটা আর এটা। তারপরে আমরা এইটার ম্যানহাটন ডিস্টেন্সটা বের করে নেব। সেটা হচ্ছে কি -1কে যদি অ্যাবসলিউট ভ্যালু করি তাহলে কত হবে, -1কে যদি অ্যাবসলিউট ভ্যালু করি তাহলে 1 হবে। তো 1 + 1 হচ্ছে 2। তাহলে কি আমার যদি একটাই পসিবল অ্যাট্রাকশন, তার মানে কি এটাই হচ্ছে আমার মিনিমাম। সো দেখেন আমাদের আউটপুট হচ্ছে 2। তারপরে দেখেন আমাদের দ্বিতীয় যে টেস্ট কেসটা আছে সেটা হচ্ছে এটা। প্রথমটা হচ্ছে কি এন অ্যাট্রাকশন, তারপর হচ্ছে এ বি, এ হচ্ছে 50, বি হচ্ছে 50। এখন আমার এন সংখ্যক লাইনে আমাদের কি প্রোভাইড করবে, প্রত্যেকটা অ্যাট্রাকশন প্রোভাইড করবে। তো দেখি এন যেহেতু 5, 1 2 3 4 5, এই 5টা লাইন এসে আমাদেরকে প্রত্যেকটা অ্যাট্রাকশন প্রোভাইড করবে। এখন প্রতি অ্যাট্রাকশনে কি থাকবে, একটা করে ভ্যালু এক্স আই থাকবে। সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে কি 50, তারপরে এক্স না ওয়াই আই হবে কি 49। তো আমি যদি এখানে কোশ্চেনে বলা হয়েছিল যে আমার মিনিমাম ডিস্টেন্স বের করতে হবে, যে ইনিশিয়াল যেই অ্যাট্রাকশন বা পয়েন্টে আছে আর যে সে যেখানে যে মিনিমাম কস্টে যেটাতে যাইতে পারবে। এখন মিনিমাম কস্ট বের করতে হলে আমাকে অবভিয়াসলি কি করতে হবে, পসিবল যতগুলো অ্যাট্রাকশন আছে সবগুলোর সঙ্গে আমাকে চেক করতে হবে। যদি আমি সবগুলোর সাথে চেক না করি তাহলে কোনটাতে মিনিমামে যাওয়া পসিবল সেটা তো আমি খুঁজে বের করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, সবগুলোর সাথে চেক করতে হবে বা কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে কি দেখেন আমি প্রথম অ্যাট্রাকশন পাইছি এটা। তো প্রথম অ্যাট্রাকশনের ক্ষেত্রে কত আমার কস্ট হচ্ছে, তো কস্ট কত আমরা একটু চিন্তা করে দেখি। তো দেখেন এটা হচ্ছে 50, তো এটার ডিস্টেন্স কত হবে তাহলে, অবভিয়াসলি 50 0 প্লাস এটা কত 1। তো ম্যানহাটন ডিস্টেন্স বের করলে এখানে হচ্ছে 1, মিনিমাম কস্ট হচ্ছে 1। তারপরেরটা দেখি, তারপরেরটার ক্ষেত্রে কি 49 50। এখন যদি 49 এর সাথে কম্পেয়ার করা হয় 49 50, তো দেখেন এখানে কত কস্ট হবে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কেস। সো এখানে আমাদের দেখেন এখানে আমাদের 1 0 0 সরি 50 -49 প্লাস 50 50 -50। তো এটা যদি আপনি ক্যালকুলেট করেন দেখেন এখানে -1 আসবে আর এখানে 0 আসবে। তো এটা অবভিয়াসলি কি হবে 1। এটা হচ্ছে আমাদের কস্ট। তাহলে এখানেও আমাদের মিনিমাম কস্ট হচ্ছে কি 1। আরও পসিবল তিনটাতে চেক করে দেখতে হবে, এটা আছে সবগুলোর সাথে চেক করে দেখেন। ফাইনালি যেটা হবে এই সবগুলো থেকে আমাকে কি করতে হবে, মিনিমামটাকে বের করে আসতে হবে। তো আমি পরেরটার সাথে চেক করে দেখি, পরেরটার ক্ষেত্রে কত হচ্ছে, 3 এর ক্ষেত্রে 3 নম্বর অ্যাট্রাকশনের ক্ষেত্রে আমাদের 50 0 প্লাস 1, তাহলে আমাদের কথা হচ্ছে এখানে 1।
তারপর ফোর্থ অ্যাট্রাকশনের ক্ষেত্রে কত হয় 51 50, সো এখানেও আমাদের 1 প্লাস 0, সো এটাও আমাদের 1। তারপর আরেকটা দেখি, আরেকটা অ্যাট্রাকশন আছে 50 আর 50, আর আমাদের ইনিশিয়াল পয়েন্ট ছিল কি 50, তো আমাদের 50 থেকে 50 পয়েন্টে যাওয়ার তো কষ্ট আমরা তো ক্যালকুলেশন ছাড়াও বলতে পারি যেটা হচ্ছে 0। তারপর আমাদের ক্যালকুলেশন করতে হয় ম্যানহাটন ডিসটেন্সে, তো হচ্ছে 50 50, এখানেও 0 প্লাস 0, তো 0। তো দেখেন সবগুলোর ক্ষেত্রে আমাদের 1 পাইছিলাম, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, মিনিমাম কস্ট হচ্ছে 0। তার মানে অবভিয়াসলি এইটাই হচ্ছে আমাদের কি সবচেয়ে মিনিমাম কস্টে আমাদের অ্যাট্রাকশনে পৌঁছার, যে কোনো একটা অ্যাট্রাকশনে পৌঁছার কস্ট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দেখেন অ্যান্সার হচ্ছে আমাদের 0। সো পরেরটা যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, সো পরেরটা, তো আমাদের এন হচ্ছে 2, এ হচ্ছে 50, বি হচ্ছে 50। এখন আমার হচ্ছে দুইটা আছে এন, তো আমাদের ফার্স্ট এন, তো ফার্স্ট অ্যাট্রাকশনের ক্ষেত্রে কত হবে আমাদের 50, যদি আমি মাইনাস করি 50 মাইনাস 100 প্লাস 50 মাইনাস 100, তো এই ক্ষেত্রে আমাদের কস্ট কত, এইখানে আমাদের 50 প্লাস 50, যেহেতু অ্যাবসলিউট ভেরিয়েবল করতেছে, সো 50 50 100, তো এটাই হচ্ছে আমাদের কস্ট হচ্ছে 100। পরের এটাতে দেখি, তো পরের এটার ক্ষেত্রে কস্ট কত আমাদের, সো দ্বিতীয় অ্যাট্রাকশনের ক্ষেত্রে আমাদের কস্ট হচ্ছে 50 মাইনাস 0 প্লাস 50 মাইনাস 1, সো এখানে দেখেন আমাদের 50 প্লাস এটা হচ্ছে 49, তো এটা দুটোর যোগফল করলে তোমাদের কত হয় 99। দেখেন এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তার মানে আমি বুঝতে পারতেছি আমরা কোনো একটা ইনিশিয়াল অ্যাট্রাকশন থেকে বা কোনো ইনিশিয়াল পয়েন্ট থেকে আমার যে কোনো একটা অ্যাট্রাকশনে যাব, যদি 5টা থাকে 5টার মধ্যে একটা, 2টি থাকলে 2টার মধ্যে একটা, যে কোনো একটা অ্যাট্রাকশনে যাব। এখন আমাকে চেক করে দেখতে কোনটাতে আমার কস্ট কম, তাহলে অবভিয়াসলি আমাকে সবগুলো পসিবল ওয়ে আমাকে চেক করে দেখতে হবে। তো আপনারা যদি কোশ্চেনটা যদি কখনো না বুঝেন ভালোভাবে, তাহলে আপনার এক্সপ্লেনেশনটা পড়ে নেবেন। তো এক্সপ্লেনেশনে এটাই টেস্ট কেসগুলো একটু এক্সপ্লেন করে দেওয়া থাকবে। সো এটাই দেখেন এখানে এক্সপ্লেন ছোট করে এক্সপ্লেন করা আছে, অনেক প্রবলেমে আরও ডিটেলস এক্সপ্লেন করা থাকে। তাহলে আমরা এই প্রবলেমটা সলিউশন করতে চাই। তো শুরুতে আমাদের কি টাস্ক, শুরুতে আমার কাজ হচ্ছে ইনপুটটাকে নিয়ে নেওয়া। সো যেহেতু ইনপুট ফরম্যাটটা দেখি টেস্ট কেস, সো ইনিশিয়ালি আমাদের টেস্ট কেসকে ইনপুট নিতে হবে, টেস্ট কেস, দেন আমাকে এই টেস্ট কেস সংখ্যক লুপ চালাতে হবে। তারপরে আমাকে প্রত্যেকটা টেস্ট কেসে কি কি থাকবে সেটা আমাকে নিতে হবে। প্রথমে হচ্ছে এন এ বি, তো ইন্টিজার সবগুলো এন এ বি, তারপর তো সবগুলোকে ইনপুট নিব এন এ বি। এখন আমার এন এ বি নেওয়া হয়েছে, আমার এন অ্যাট্রাকশন সংখ্যক আমাদেরকে কি করতে হবে ইনপুট নিতে হবে। সো আমি এটাকে হোয়াইল লুপ দিয়েও চালাতে পারি, ফর লুপ দিয়েও চালাতে পারি, আপনার যেটা সুবিধা হয় সেটা করতে পারেন। তো আমি সাপোজ এটা ফর লুপ দিয়ে চালাইলাম অ্যাট্রাকশনগুলোকে কাউন্ট করার জন্য, আই 1 থেকে শুরু হবে এন আই প্লাস প্লাস, দেন চলে আসতেছে হচ্ছে আমাদের প্রত্যেক অ্যাট্রাকশনে দুটো করে ইনপুট, দুটো ইনপুট কি এক্স আই ওয়াই আই, তো সেটাকে ইনপুট নিয়ে নিই এক্স আই ওয়াই আই। তো আমার প্রত্যেকবার কি কাজ করতে হবে মিনিমাম কস্টটাকে বের করে নিতে হবে। মানে কি আমি ফার্স্ট যে ইনপুটটা পাইছি সেখান থেকে আমার মিনিমাম অ্যাট্রাকশন বা মিনিমাম কস্ট যেটা আছে এক অ্যাট্রাকশন থেকে আরেক অ্যাট্রাকশনে যাতে মিনিমাম কস্ট বের করে আসতে হবে ইনিশিয়াল থেকে কোনো একটা পয়েন্টে। এখানে অনেকগুলো আছে, সেখান থেকে আমাদের কি করতে হবে মিনিমামটাই খুঁজে বের করতে হবে। আমরা জানি মিনিমাম যখন খুঁজে বের করার কোনো টাস্ক আসে তখন আমাদের ইয়ে থাকে কি আমাদের কস্টটাকে কি করতে হবে, কস্টটাকে কোনো একটা ম্যাক্সিমাম ধরে রাখতে হবে। সাপোজ মিনিমাম কস্ট আমাকে খুঁজে বের করবো, সো মিনিমাম কস্টটা এখানে আমি ইনিশিয়ালি কি ধরে রাখবো একটা বড় ভ্যালু ধরে রাখতে পারবো। সো আপনার এখানে দেখি তো কত রেঞ্জ দেওয়া আছে, দেখেন আমাদের সর্বোচ্চ এন অ্যাট্রাকশন 100 থাকবে, অ্যাট্রাকশন 100 থাকবে। তো আপনার দেখেন যে কস্টগুলো কেমন হইতে পারে। সো অ্যাট্রাকশন না আমাদের এ বি এবং হচ্ছে এক্স ওয়াই এই দুইটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে। সো দেখেন আমার সবগুলো ভ্যালু দেখেন 100-র মধ্যেই আছে, 100 পয়েন্টের মধ্যে। সো যদি আমি ম্যাক্সিমামও ধরি 100-র মধ্যে আমাদের থাকবে এই কস্টটা। তো তবুও যদি আমার কাছে মনে হয় যে না কিভাবে হইতে পারে, তো আপনারা ম্যাক্সিমাম একটা বড় ভ্যালু ধরে নিতে পারেন ইন্টিজার এম এ এক্স। তো এটা যদি আমরা ডিক্লেয়ার করি ইন্টিজারের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা এখানে স্টোর হয়ে থাকবে।
অথবা আপনি চাইলে 10⁵ বা 6 এরকম ম্যাক্সিমাম একটা ভ্যালু ধরে নিয়েও কাজ করতে পারেন। তো আমার প্রত্যেকবার কি করতে হবে, এই কস্টকে মিনিমাম করতে হবে। তো ইনিশিয়ালি আমার টাস্ক হচ্ছে এই এ বি থেকে এই এক্স ওয়াই এর মিনিমাম কস্টটাকে বের মানে আগে কস্টটাকে বের করে নিয়ে আসতে হবে ম্যানহাত্তান ডিস্টেন্স দিয়ে। তো আমি যদি এখানে বলি ম্যানহাত্তান ডিস্টেন্স, তো ম্যানহাত্তান ডিস্টেন্স আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে। সাপোজ ডিস্টেন্স, তো অ্যাবসোলিউট ভ্যালু ক্যালকুলেট করব হচ্ছে এ এবং এক্স আই, প্লাস অ্যাবসোলিউট ভ্যালু ক্যালকুলেট করব হচ্ছে বি ওয়াই আই। তো আমাদের ডিস্টেন্সটা বের হয়ে গেল। এখন চেক করে দেখতে হবে এই ডিস্টেন্সটা এবং মিনিমাম ডিস্টেন্স বর্তমান যেটা আছে এই দুটার মধ্যে কোনটা কম। যেইটা কম সেটাকে আমাদেরকে কি করতে হবে, মিনিমাম কস্টে রিপ্লেস করে দিতে হবে, যাতে পরবর্তীতে আরো মিনিমাম কস্টকে খুঁজে বের করতে পারি। তো আমি সেই কাজটা করি। তো মিনিমাম কস্টে আমি কি অ্যাসাইন করব, দুইটার মিনিমাম ভ্যালু। সাপোজ এই ডিস্টেন্স এবং আগের যে মিনিমাম ভ্যালু সেই দুইটার মধ্যে যেটা কম সেটা। তো ডিস্টেন্স অথবা মিন মিন কস্ট কস্ট। ওকে, তাহলে মিনিমাম কস্টকে প্রত্যেকবার আপডেট করবে। ফাইনালি আমি এর শেষে গিয়ে যখন আমি প্রিন্ট করব লুপের শেষে, তখন মিনিমাম যে কস্টটা আছে সেটাই হচ্ছে আমাদের কি, আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমাদের এইভাবে ইয়ে করতে হবে না, সি আউট মিন কস্ট এন্ড লাইন। তো আমাদের তাহলে প্রত্যেকটা অপারেশন কমপ্লিট করার পর আমাদের যে মিনিমাম যে কস্টটা হবে সেটাই আমাদের আপডেট হয়ে থাকবে এখানে। তো সেই আপডেটেড ভ্যালুটাই আমরা কি করছি, ফাইনালি প্রিন্ট করছি। তো আমরা একটু দেখি রান করে আসলে এক্সিকিউশন কমপ্লিট হয় কিনা। ওকে, সাকসেসফুল এক্সিকিউট। আমরা একটু সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। ওকে, আমাদের যে কয়টা টেস্ট কেস ছিল সবগুলোই পাস হয়ে গেছে এখানে পারফেক্টলি। আমাদের কারেক্ট অ্যান্সার শো করতেছে। আশা করি আপনারা কোশ্চেন ভালোভাবে বুঝতে পারছেন এবং কিভাবে সলিউশন করতে হয় সেটার আইডিয়াটাও পেয়ে গেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।